হাঁচির সাথে আলহামদুলিল্লাহ বলার কি সম্পর্ক জানেন আপনারা? এই বিষয়টা বিজ্ঞানীরা গবেষণা করছে যে ইসলাম হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলার বিধান কেন রাখে। এই হাঁচি তো একটা স্বাভাবিক বিষয়, এখানে আলহামদুলিল্লাহ বলার কি আছে? এটা তো একটা সুসংবাদের ক্ষেত্রে ব্যবহার হয়। দেখেন 1400 বছর আগে, 1450 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে মানুষের শরীরের জার্ম অনেক ভিতরে অনেক ধরনের জীবাণু থাকে। তো এক একটা হাঁচির এই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার রাখছেন যে এক একটা হাঁচি যখন মানুষ দেয় এর সাথে 3000 জীবাণু শরীর থেকে বের হয়ে পড়ে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, কয় হাজার জীবাণু। পুরা শরীর দেখবেন একদম হাঁচি দিলে নড়ে উঠে, তাই না? পুরা শরীরটা কাঁপায় দেয়। এই জন্য তোমার শরীর থেকে যে জীবাণুগুলো স্বাভাবিকভাবে বের হইতো না, এক হাঁচির ঠেলায় সমস্ত জীবাণু শরীর থেকে এক এক হাঁচিতে 3000 জীবাণু বের হয়ে যাচ্ছে। তো এখানে তুমি আলহামদুলিল্লাহ বলবা না তো কোথায় আলহামদুলিল্লাহ বলবা? যখন কোনো মুসলমান হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ যদি কেউ শুনে তাহলে ওই হাঁচির জবাবে আলহামদুলিল্লাহর জবাবে আরহামুকাল্লাহ বলা, এটা কয় নম্বর অধিকার? 4 নম্বর অধিকার। মুহতারাম হাজিরিন, হাঁচি দেওয়া, হাঁচি দিলে যে হাঁচি দিবে তার কি করা উচিত? কি বলা উচিত? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, আলহামদুলিল্লাহ এটা কি সুখবর শুনলে বলে নাকি দুঃসংবাদ শুনলে বলে? কোনো একটা সুসংবাদ, তাই না? আমাদের কোনো একটা পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে বা একটা চাকরি পাইছে ভালো, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি। কোনো দুঃসংবাদের ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ বলা হয়। হাঁচির সাথে আলহামদুলিল্লাহ বলার কি সম্পর্ক জানেন আপনারা? এই বিষয়টা বিজ্ঞানীরা গবেষণা করছে যে ইসলাম হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলার বিধান কেন রাখে। এই হাঁচি তো একটা স্বাভাবিক বিষয়, এখানে আলহামদুলিল্লাহ বলার কি আছে? এটা তো একটা সুসংবাদের ক্ষেত্রে ব্যবহার হয়। দেখেন 1400 বছর আগে, 1450 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে মানুষের শরীরের জার্ম অনেক ভিতরে অনেক ধরনের জীবাণু থাকে। তো এক একটা হাঁচির এই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার রাখছেন যে এক একটা হাঁচি যখন মানুষ দেয় এর সাথে 3000 জীবাণু শরীর থেকে বের হয়ে পড়ে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, কয় হাজার জীবাণু। পুরা শরীর দেখবেন একদম হাঁচি দিলে নড়ে উঠে, তাই না? পুরা শরীরটা কাঁপায় দেয়। এই জন্য তোমার শরীর থেকে যে জীবাণুগুলো স্বাভাবিকভাবে বের হইতো না, এক হাঁচির ঠেলায় সমস্ত জীবাণু শরীর থেকে এক এক হাঁচিতে 3000 জীবাণু বের হয়ে যাচ্ছে। তো এখানে তুমি আলহামদুলিল্লাহ বলবা না তো কোথায় আলহামদুলিল্লাহ বলবা? বলেন না সুবহান। তো এরকম একটা শুকরিয়া আদায়ের বিষয়ের ক্ষেত্রে যখন সে আলহামদুলিল্লাহ বলে, তুমি ওই বান্দার জন্য দোয়া করো, তুমি বলো আল্লাহ তোমার প্রতি রহম করো। যে শুনবে এই জন্য তার জন্য সে দোয়া করে। আপনি আরবিতে মুখস্থ, আরবিতে একটা ছোট্ট আরবি, ইয়ারহামুকাল্লাহ বলতে পারবেন না ইনশাল্লাহ? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করো। না হলে তো বাংলা তো অবশ্যই পারবে। আমরা হাঁচি দিলে খেয়ালই করে, হাদিসের মধ্যে আছে হাঁচি হলো এটা মানে ভালো জিনিস। আর হাই, এই যে হাই তোলে না, ঘুমের আগে একটা হাই, মানুষ যখন নাকি হাই তোলে, এই হাইটা হলো শয়তানের পক্ষ থেকে আসে, এটা অলসতা তন্দ্রা ভাব। আর হাঁচিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এজন্য যাদের হাঁচি আসবে আপনারা আলহামদুলিল্লাহ বলতে কার্পণ্য করবেন না, অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। এটা অনেক বড় একটা নিয়ামত, এটা কুদরতি এক সিস্টেম। আর যিনি শুনবেন ওই আলহামদুলিল্লাহ তিনি বলবেন কি? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন।